নমস্কার, যোগা অ্যান্ড ফিটনেস উইথ সোমা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালোই আছেন। এখন সিজন চেঞ্জের সময়। এই সময় প্রত্যেকের কিছু না কিছু জ্বর, সর্দি এগুলো লেগেই থাকে। তার জন্য সুস্থ থাকার জন্য সামনে আরও শীত আসছে, তাতে যাতে আরও ভালো থাকে তার জন্য আমি 3টে প্রাণায়াম দেখাবো। এই প্রাণায়ামগুলো 15 মিনিট সময় দিয়ে সকালে এবং পারলে বিকেলে করুন। দেখবেন আপনি সারা শীত ভালো থাকবেন। সর্দি, কাশি, অল্পতে ঠান্ডা লাগা থেকে আপনি মুক্তি পাবেন। আমার ভিডিও ভালো লাগে থাকলে প্লিজ বেল আইকনটা টিপে দেবেন। যারা নতুন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে সবার প্রথমে আপনারা আমার নোটিফিকেশানটা পাবেন। আর অন্যদেরকে দেখার সুযোগ করে দিন, ভিডিওটা শেয়ার করুন। চলুন, প্রথম প্রাণায়াম যেটা করছি ভস্ত্রিকা প্রাণায়াম। সেটা হচ্ছে সম্পূর্ণরূপে আমরা লাংস ভরে শ্বাসটাকে নেব এবং সম্পূর্ণরূপে শ্বাসটাকে ছেড়ে দেব। নাভি থেকে শ্বাসটা আমরা তুলছি লম্বা করে। এভাবে আমরা করব। আসনটা, এই প্রাণায়াম আমরা করার সময় সুখাসনে বসতে পারি, বা কেউ চাইলে হাঁটুর প্রবলেম না থাকলে বজ্রাসনেও বসতে পারেন। আমরা সুখাসনে বসে হাতটাকে ধ্যান বা জ্ঞান মুদ্রায় রেখে আমরা ভস্ত্রিকা প্রাণায়াম 3 থেকে 5 মিনিট করব। শ্বাস নেব, শ্বাসটাকে পুরোপুরি ছাড়ব। এটা করবেন। লাংসের যাবতীয় প্রবলেম, শ্বাসকষ্ট যাদের আছে তারা আর একটু বেশি সময় দিয়ে করবেন। দেখবেন সারা শীত সম্পূর্ণ ভালো থাকবেন। কোনো রকম সর্দি কাশি আপনাকে স্পর্শ করতে পারবে না। এবং আমাদের ব্রিদিং ক্যাপাসিটি, শ্বাস প্রশ্বাসের গতি অনেক ভালো হবে। এরপরে যেটা করছি সেটা হচ্ছে, আমি প্রথমে করলাম ভস্ত্রিকা প্রাণায়াম। এটাকে মিনিমাম 3 মিনিট করবেন। মিনিমাম 3 মিনিট। 3 মিনিটের আগে অল্প 2-1টা করে দিলে এর কোনো এফেক্ট হবে না। 3 মিনিট, 5 মিনিট। যাদের বেশি শ্বাসকষ্ট আছে, শীতকালে সর্দি কাশিতে খুব কষ্ট পান, তারা তো আরেকটু বেশি সময় ধরে করবেনই। এটা করার জন্য কোনো এমটি স্টমাকের কোনো প্রয়োজন নেই, বা খাওয়ার এর মধ্যে করতে হবে এরকম কোনো প্রবলেম না। আপনি যে কোনো সময় করতে পারেন। এরপরে যেটা করছি সেটা হচ্ছে অনুলোম বিলোম প্রাণায়াম। এটা আমরা হাতটাকে এভাবেও রাখতে পারি, কারো যদি না হয়, প্রবলেম কোনো কিছু না থাকলে এই মুদ্রাতে রেখে, বা আমরা বুড়ো আঙুল দিয়ে ডান নাক চেপে বাঁ নাকের শ্বাসটাকে পুরোপুরি তুলছি। বাঁ নাক চেপে ডান নাকে শ্বাসটাকে ছাড়ছি, আবার ডান নাকে তুলছি, ডান নাক চেপে বাঁ নাকে ছাড়ছি। এটা একটা পুরো সার্কেল হলো। এরকম ভাবে আপনারা প্রথম করতে অনেকের হাতে ব্যথা লাগবে, অসুবিধা হবে। 2 মিনিট 3 মিনিট করে একটু করে রেস্ট নিয়ে আবার করবেন। 5 মিনিট মিনিমাম। এর থেকে 5 থেকে 15, যতক্ষণ খুশি এটা করা যায়। এটা হচ্ছে শ্রেষ্ঠ প্রাণায়াম আমাদের। শুধু এটা যে এতে আমার সর্দি কাশি মানে প্রবলেম বা লাংসের প্রবলেম, এটা যে প্রবলেমটা কিওর হবে তা নয়। যাদের হার্টে ব্লকেজ আছে সেই ব্লকেজও এটাতে কিওর হবে, খুলে যাবে ব্লকেজ। তাহলে চলুন করি।
আমরা যখন আরম্ভ করছি ডান নাক চেপে বাঁ নাক দিয়ে তুলছি, কিন্তু করতে করতে আমরা যখন হাতটাকে নামাবো তখন কিন্তু আমরা সবসময় চেষ্টা করব ডান নাক চেপে বাঁ নাকের শ্বাসটা ছেড়ে তারপর আমরা এটাকে থেকে আমি বিশ্রাম নেব। এইভাবে আমি এভাবে করতে করতে আমি কখনোই উল্টো দিকে শ্বাসটাকে ছেড়ে আমি এটা বন্ধ করব না। ডান নাকে চেপে বানাকে তুলছি এবং বানাক শ্বাসটা ছেড়ে তবে আমি কমপ্লিট করে হাতটা নামাবো। এটাকে বলা হয় মাদার অফ প্রাণায়াম। এই প্রাণায়ামে 100% আমরা রোগ থেকে মুক্তি পাচ্ছি। আরেকটা প্রাণায়াম করছি এটা কপালভাতি। এটার অনেক গুণ। আপনার ফ্যাটি লিভার থাকলে বা ইউট্রাসের সিস্ট থাকলে, বিভিন্ন রকম লিভারজনিত প্রবলেম থাকলে এটাতে কিওর হবে। কিন্তু তার সঙ্গে আমরা যদি এটা করি, এই 3টে প্রাণায়াম রেগুলার যদি প্র্যাকটিস করি, এই সিজন চেঞ্জের সময় তো আমরা সর্দি কাশি, মাথা ধরা বা গা ম্যাচ ম্যাচ করা, গায়ে ব্যথা, হালকা জ্বর যে প্রবলেমগুলো যে আসবে সিজন চেঞ্জের, সেগুলো থেকে সম্পূর্ণ কিওর হব এবং আরও আদার্স নানান রোগ থেকে আমরা মুক্তি পাব। কপালভাতি আমরা যেটা করছি এটাই একমাত্র প্রাণায়াম যেটাতে আমরা শ্বাসটাকে নেব না, শুধু শ্বাসটাকে ছাড়বো। শ্বাসটা অটোমেটিক আমার ভিতরে চলে যাবে। কিভাবে দেখুন, আমরা এই প্রাণায়ামগুলো প্রত্যেকটা করব কিন্তু চোখকে বন্ধ করে একদম এক মনে এইভাবে বসে, সুখাসনে বসে ধ্যান বা জ্ঞান মুদ্রায় হাতটাকে রেখে আমরা করব কপালভাতি। এটার ক্ষেত্রে আমরা শ্বাসটাকে সবসময় ছেড়ে দিচ্ছি, থ্রো করছি। প্রত্যেকবার যখন শ্বাসটাকে আমরা ছাড়বো 2 সেকেন্ডে একটা করে স্ট্রোক দেব। এটা যখন করব আমাদের রেকটামটা, ইউট্রাসটা প্রত্যেকটা স্ট্রোকের সঙ্গে ওপরের দিকে গুটিয়ে যাবে। এতে আরেকটা সুবিধা হবে, যাদের ফিসার, ফিস্টুলা, কনস্টিপেশনের প্রবলেম আছে সেক্ষেত্রেও আমরা কিওর হবে। আর তো পেটের চর্বি কমবে। কিন্তু আমি যেটা আজকের জন্য যেটা করছি সেটা হচ্ছে আপনি এই সিজন চেঞ্জের সময় সর্দি কাশি, একটুতেই ঠান্ডা লেগে যাওয়া, হাঁচি, এইগুলো থেকে মুক্তি পাবেন এই 3টে প্রাণায়াম যদি করেন। ভস্ত্রিকাটা প্রথমে করুন 3 মিনিট, মিনিমাম 3 মিনিট। তারপর অনুলোম বিলোম করলাম, ওটা মিনিমাম 5 মিনিট। তারপর বাড়াবেন, আরও বাড়বে। এবং কপালভাতি যেটা করলাম এটাও 5 মিনিট, মিনিমাম 5 মিনিট। তাহলে 5 5 10 আর 3 13, মিনিমাম আপনাকে 13 মিনিট দিতেই হবে। করে দেখুন, আপনি যদি এখন থেকে অভ্যাস করেন, এবং আমি বলছি আপনি সারা শীত সর্দি কাশি, হাঁচি, গলা ব্যথা, বিভিন্ন রকমের সেলেসা জাতীয় প্রবলেম থেকে মুক্তি পাবেন। আর পারলে এই ওয়েদার চেঞ্জ হচ্ছে, সবসময় চেষ্টা করবেন হালকা একটু করে গরম জল খাওয়ার। ঈষৎ উষ্ণ গরম জল খাওয়ার চেষ্টা করবেন, দেখবেন আপনি অনেক 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 ভালো আছেন। নমস্কার।